নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো পটলের দোলমা। পটলটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর খোসাটা উপর থেকে একটু ছুরিতে করে চেঁচে নিয়েছিলাম আর দুটো সাইড কেটে নিয়েছিলাম। তারপর ওর ভেতর থেকে বীজগুলোকে সব আস্তে আস্তে বের করে নিয়েছিলাম। মাঝখানটা অর্ধেকটা চিড়ে সব বীজগুলোকে বের করে নিয়েছিলাম। এভাবে আমি সব পটলগুলোর বীজগুলো বের করে নিয়েছিলাম। এটা অনেক সময় লাগে বানাতে, তাই চটজলদি সবাই বানাতে পারে না। এটা নিরামিষও হয় আর আমিষও হয়। তুমি মাছ বা মুরগির মাংস দিয়েও বানাতে পারো, আবার ছানা বা ডাল ভরা পুর দিয়েও বানাতে পারো। যারা নিরামিষ খাও তারা ডাল বা ছানা দিয়ে বানাবে, আর যারা আমিষ খাও তারা মাছ বা মাংস দিয়ে বানাতে পারো। খেতে খুবই সুস্বাদু হয়। বানাতে অনেকটাই সময় লাগলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এভাবে আমি সব পটলগুলোর বীজগুলো বের করে নিয়েছিলাম। তারপর পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দু একটা পটল আমার পুরোটাই ভেঙে গেছিলো। দেখো, সব পটলগুলোকে আমি বীজগুলো বের করে নিয়েছি। এখন আমি এদিকে কিছুটা নারকেল নিয়ে নিয়েছিলাম। টাটকা নারকেল ছিল, ওটাকে কুচো করে সিলবাটায় বেটে নিয়েছিলাম। এদিকে ছোলার ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও আমি ভালো করে শিলনোড়াতে বেটে নেবো। একটা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। দেখো, ডালটাও বাটা হয়ে গেছে আর নারকেলটাও বাটা হয়ে গেছে। এখন কড়াইতে আমি একটা মশলা তৈরি করে নেবো। নিয়ে নিয়েছি মৌরি, গোটা মৌরি, গোটা ধনে আর গোটা জিরে। ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, কালো জিরে আর একটু হিং। তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডালটা আর বেটে রাখা নারকেলটা। আমার হাতটায় ভীষণ ব্যথা, তাই বাটতে অনেকটাই কষ্ট হয়েছিল। তবুও শিলনোড়াতে বেটেছিলাম, কারণ লাইট ছিল না, যার জন্য মিক্সিতে বাটতে পারিনি। তার মধ্যে বৃষ্টি পড়ছে আজকে ভীষণ। দেখো, এবার এখন আমি ডাল আর নারকেলটাকে ভালো করে ভেজে নেবো। দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি চিনি। ভালো করে সবটা মিশিয়ে আমি ভালো করে শুকনো শুকনো করে ডালটাকে ভেজে নেব। দেখো, ডালটা ভাজা হয়ে গেছে। আমি এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নেবো এটাকে। এদিকে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে গুঁড়ো করা যায়নি, কারণ যেহেতু ওয়েদারটা বৃষ্টি পড়ছিল, তাই একটুতেই ঠান্ডা হয়ে নরম হয়ে গেছিলো। যাই হোক, আধ ভাঙা মতন হয়েছিল, ওটাই আমি ডালটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এদিকে আমার পটলটাও লাল করে ভাজা হয়ে গেছিলো। পটলটা আমি একটা বাসনের মধ্যে তুলে নিয়েছিলাম। তারপর এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো, যাতে পটলটা ঠান্ডা হলে এর মধ্যে আমি ডালের পুরটা ভরতে পারি। দেখো, এখন পটলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে আস্তে আস্তে করে ডালের পুরটা ভালো করে চেপে চেপে ভরে নেবো। ভিডিওটা বানানোর সময় বুঝতে পারিনি যে ভিডিওটা দেখা যাচ্ছিল না, তার জন্য হয়তো ডাল ভরার পুরটা ভালো মতন উঠেনি। কিন্তু এই সময় আমি ডালটা ভরছিলাম পটলটার মধ্যে। সব পটলগুলোর মধ্যে আমি এইভাবে ডালের পুরটা ভরে নিয়েছিলাম। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, অবশ্যই পাশে থেকো। যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও, পাশে থেকো। এই প্ল্যাটফর্মে তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব, তাই তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন বন্ধুরা। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি এত বড় হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো তোমরা যে বানাতে কতটা সময় লেগেছিল এই রেসিপিটা আমাকে। এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে ডালের পুরটা ভরে নিয়েছিলাম।
এই দেখো সব পটলে আমার ডালের পুরটা ভরা হয়ে গেছিলো। এখন আমি একটা বাটির মধ্যে একটু ময়দা গুলে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। পটলগুলো ময়দার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি আবারও পটলগুলোকে লাল করে উল্টো পাল্টে ভেজে নিয়েছিলাম। আমার বাড়িতে ঘরের মধ্যে জায়গাটা খুবই ছোট, তাই খুবই অসুবিধা করে ভিডিও বানাতে হয়। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর সমস্ত জিনিস ছড়িয়ে থাকে, যতক্ষণ না রান্নাবান্না কমপ্লিট করি ততক্ষণ গোছানো বাগানো করে উঠতে পারি না। ঘরটা এতটাই ছোটো যে খুবই অসুবিধা হয়। দেখো আমি পটলগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি, ময়দায় ডুবিয়ে নিয়েছিলাম। তারপর আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। মেয়ে পটল খায় না, তাই মেয়ে চলে যাওয়ার পর আমি রেসিপিটা বানাচ্ছি। দেখো এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদার গুঁড়ো, সব দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম একটা বাসনের মধ্যে। তারপর ওই তেলের মধ্যেই আমি বাকি পটলগুলোকে ছেড়ে দিলাম। দেখো হাতটা ব্যথা, তার জন্য আমি ভালো মতন ওই হাতটা দিয়ে, ডান হাতটা দিয়ে কোনো কাজই করতে পারি না। খুব অসুবিধা করে আমাকে কাজটা করতে হয়। ডাক্তার দেখানো হলো তাও কিন্তু ভালো হলো না আমার হাতটা। এখন পটলগুলো ভাজা হয়ে গেছিলো, দিয়ে দিলাম ওর মধ্যে শুকনো লঙ্কা, হিং আর কালো জিরে। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। টমেটো থাকলে তোমরা টমেটো দিতে পারো, টমেটো ছিল না তাই আমি টমেটো দিইনি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা ভাত বা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, সব কিছুর সাথেই ভালো লাগে, তার মধ্যে পরোটা বা লুচির সাথে আরও বেশি ভালো লাগে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। যে কোনো তরকারির মধ্যে যদি একটু ছানা ফাটানো জলটা দেওয়া যায় তাহলে সেটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ছানা ফাটানোর জল ছিল, আমি সেই জলটাই দিয়েছিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটতে দিয়ে দিলাম। আর যে ময়দাটা গুলে ভেজেছিলাম তার মধ্যে যেটুকু ভেজেছিলো সেটাও আমি ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে ফুটতে দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে আমি পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঘি, গরম মশলা আর একটু মিষ্টি, আর উপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর 3-4টে কাঁচা লঙ্কা। এই হয়ে গেল আমার পটলের দোরমা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।